প্রিয় বন্ধুরা, সবচেয়ে ছোট মসজিদ দেখেছেন যেখানে মাত্র 5 জন মানুষ নামাজ আদায় করতে পারে? সবচেয়ে ছোট এই মসজিদটি সম্পর্কে জানতে চলুন ঘুরে আসি উত্তরের জনপদ গাইবান্ধার পলাশবাড়ি থেকে। গাইবান্ধা শহর থেকে প্রায় 20 কিলোমিটার পশ্চিমে পলাশবাড়ি উপজেলা শহর। পলাশবাড়ি চৌরাস্তা থেকে ঢাকা রংপুর মহাসড়কের পাশেই নুনিয়াগাড়ি গ্রাম। বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনেই এই ছোট্ট যে স্থাপনাটি দেখছেন, এটি সেই মসজিদ। প্রাচীন ইসলামিক স্থাপত্য বৈশিষ্ট্যের জন্য ঐতিহ্যের অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে এই মসজিদটি। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। রংপুর বিভাগের প্রাচীন স্থাপত্যের তালিকায় স্থান করে নিয়েছে এই ছোট্ট মসজিদটি। এলাকায় জনশ্রুতি আছে, স্থানীয় বাসিন্দা জৈনিক কাদির বক্স মণ্ডল মসজিদটি প্রতিষ্ঠা করেন। প্রকৃতপক্ষে মসজিদটি কোন সময় নির্মিত হয়েছে তা কোনো সূত্র থেকেই আজও নির্দিষ্ট করে জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা এটি সম্রাট সুজা-উদ-দৌলার আমলের স্থাপনা। এই মসজিদটা তো সম্রাট সুজা-উদ-দৌলার আমলে এই মসজিদটা এখানে নির্মিত হয়েছে। এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। এখানে এই মসজিদ নির্মাণের পর এখানকার মুসলমান জনসাধারণ ধর্মীয় অনুভূতিতে তারা নামাজ পড়ে এখানে, এবং তখন থেকে এই মসজিদটা এখানে ছিল। এখানে এলাকার মানুষ এখানে এই মসজিদের এই সংস্কার করার অভাবে এটা নতুন করে আর একটা মসজিদ পাশাপাশি এখানে নির্মাণ করা হয়েছে। 2013 সালের 2রা জুন প্রজ্ঞাপন জারি করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কাদির বক্স মণ্ডল মসজিদটি সংরক্ষিত প্রত্ন সম্পদ হিসেবে ঘোষণা করে। এই মসজিদটি প্রাচীন এক কক্ষ বিশিষ্ট মসজিদ। এর অভ্যন্তরে একটিমাত্র কক্ষ আছে। এর উপরিভাগে একটি গম্বুজও রয়েছে। 4 কোণায় আছে 4টি পিলার। এই মসজিদে একসাথে মাত্র 5 জন লোক নামাজ আদায় করতে পারে। দীর্ঘদিন ধরে মসজিদটি পরিত্যক্ত অবস্থায় থাকায় এই মসজিদটির সামনে সাম্প্রতিককালে নতুন একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। কাদির বক্স মণ্ডল মসজিদটি দেশের সবচেয়ে ছোট মসজিদ বলে দাবি করেন স্থানীয়রা।